ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে লাগায় কাজল, তবে কেন ভাইরাল হয় ঘুরে ফিরে তাদের গজল। যারা ঠোঁটে লিপস্টিক দিয়ে চোখে লাগায় কাজল, তবে কেন ভাইরাল হয় ঘুরে ফিরে তাদের গজল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রেজিয়ার গোপন তথ্য ফাঁস। কারণ এরা আমাদেরকে ধোঁকা দিতেছে। একে গজল শুনে মানুষ কি শিখবে? আমরা সর্বপ্রথম রেজিয়া আপুর একটা গজল শুনে আসি। অন্তরে ধাক্কা লেগেছে। এখন আমরা বেবি নাজরিনের একটা গজল শুনে আসি। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কত সুন্দর সুর, আলহামদুলিল্লাহ। এরা আমাদের সামনে পর্দা বসিদা করে গজল গাইতেছে, আবার বেপর্দা হয়ে গান গাইতেছে, আবার ডায়লগ ছাড়তেছে। বেশি কথা না বাড়িয়ে তাদের ভিডিওগুলো দেখে আসি। ঠকাইছো না? ঠকবা, আজকে হোক কালকে হোক, একদিন ঠিকই ঠকবা। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আসল প্রেমের মানিক চিনলি না, খাঁটি সোনার কদর দিলি না, তুই তো বন্ধু মানুষ বালা না। আমি কাছে এলে তোমার টেনশন কমবে? সব টেনশন চলে যাবে যদি 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 একটা কিস করতে দাও। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে। তাদের এই ভিডিওটা দেখে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। না না না, আমার অন্তরে আঘাত লেগেছে। প্রিয় দর্শক, আগে গজল গাওয়া নিয়ে আহমদুল্লাহ কি বলেছেন আমরা শুনে আসি। আপনি জানতে চেয়েছেন মেয়েদের কোরআন তেলাওয়াত বা ইসলামী সঙ্গীত মোবাইলে শোনা যাবে কিনা বা রিংটোন দেওয়া যাবে কিনা। মেয়েদের কোরআনে কারীমের তিলাওয়াত কিংবা কোনো ইসলামিক সং এগুলো পুরুষদের জন্য শোনা জায়েজ নয়। মেয়েরা স্বাভাবিক কথা তো বলতেই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা। মেয়েরা স্বাভাবিক কথা, যেটা সচরাচর কোনো পুরুষের সাথে যদি কথা বলতে হয় কোনো প্রয়োজনে, তাহলে সাধারণ এবং স্বাভাবিক কথা তারা বলতে পারেন। তবে আল্লাহ কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন যদি কথা বলতে হয় পরপুরুষের সাথে, যাতে কথা বলার সময় কথার মধ্যে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা বা কোমলতা সৃষ্টি করা এটা যেন কোনো চেষ্টা না করা হয়, অর্থাৎ একান্ত স্বাভাবিকভাবে কথা বলবেন। এই আয়াতের আলোকে কোরআনে কারীম তেলাওয়াত এবং ইসলামী সং এর বিষয়টাকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে নির্দেশই আছে কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এবং বিশেষভাবে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করার কথা। নাশিদের ক্ষেত্রে তো সুন্দর কণ্ঠ এবং সুরে অবশ্যই মানুষ দেওয়ার চেষ্টা করেন। তো কোনো নারীর কোরআন তেলাওয়াত বা তার যদি ইসলামী সং আপনি শুনেন, তার মানে তার স্বাভাবিক যে কণ্ঠ সেটি নয়, বরং সেটাকে কিছুটা সৌন্দর্য করে যে কণ্ঠ তার প্রকাশ হচ্ছে সেটি আপনি শুনছেন। সেই জায়গা থেকে কোরআনে কারীমে আয়াত লঙ্ঘন হচ্ছে। এর মাধ্যমে তাকে নিয়ে বাজে চিন্তা করার রাস্তা যেমন উন্মোচিত হবে, সেসব বিষয়গুলোকে মাথায় রেখে সমস্ত উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন। অর্থাৎ কোনো মেয়েদের কোরআনে কারীমের তেলাওয়াত, তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, শিশু হলে ভিন্ন কথা অবশ্য, তাদের কোরআনে কারীমের তেলাওয়াত এবং ইসলামিক সং ইত্যাদি শোনা যাবে না। আপনারা ভালোভাবে শুনলেন আহমদুল্লাহ হুজুর কি বললেন। এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমি রেজিয়া আপুকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলতে চাইতেছি, আপু আপনি কি গজল গেয়ে আপনার টাকা কম হচ্ছে? প্রিয় দর্শক, মানুষের সুর ভালো হলে মানুষ কি কি করতে পারে এই ভিডিও তার প্রমাণ। আপু লাস্ট একটা কথা বলে যাচ্ছে, ভালো করে পর্দা বসিদা করে গজল গাইয়ে যান, আবার টিকটকে নাম দিলেন কেন? কি দর্শক ভাইরা, কথা ঠিক না? দর্শক, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।